রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আশরাফ শুভ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধানকে হত্যার পর নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে ব্যাপক বিমান হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। তবে লেবাননে ঢুকে হিজবুল্লাহর প্রধানকে লক্ষ্য করে হামলার বিষয়টি সহজ ছিল না ইসরায়েলের জন্য। গুরুত্বপূর্ণ এই হামলায় কয়েক ডজন বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করে ইসরায়েলের সেনারা। ইসরায়েল জানিয়েছে নাসরাল্লাহর উপর আঘাত হানতে F-14I যুদ্ধবিমান ব্যবহার করা হয়। 8টি বিমানে 1,52,000 পাউন্ডের বোমা ব্যবহার করে আইডিএফ। এছাড়া প্রত্যেকটি বোমার সঙ্গে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড পদ্ধতি সংযুক্ত ছিল। এদিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা নাসরাল্লাহর হত্যাকাণ্ডের বদলা নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই বিষয়ে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন খামেনি। নাসরাল্লাহকে অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বলছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ। ইসরায়েলকে জবাব দেওয়ার আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। এদিকে লেবাননের সার্বভৌম ও জাতীয় মর্যাদা রক্ষায় দেশটিকে দৃঢ় সমর্থনের ঘোষণা দিয়েছে চীন। নিউ ইয়র্কে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবু হাবিবের সাথে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলের নির্বিচারে হত্যাকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন। হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর লেবাননে হামলার তীব্রতা আরো বাড়িয়েছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহর আরেক নেতা নাবিল কাউউককেও হত্যার দাবি করে তেল আবিব। আশরাফ শুভ, 21 টেলিভিশন।